সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলেই ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। যুক্তরাজ্য-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানটিতে সম্ভবত আসাদ রয়েছেন। বিমানটি ছাড়ার সময় সেখানে সরকারি সেনা উপস্থিত ছিল। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম নামের একটি ইসলামী সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে। বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেতনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্তি করেছে বিদ্রোহীরা। এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেতনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্তি করেছে বিদ্রোহীরা। এই পরিস্থিতিকে একজন বিশ্লেষক ৫৪ বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে বিসিবির কাছে বর্ণনা করেছেন। বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে এমন ঘোষণা দেওয়ার পরপর প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর পাওয়া যায়, কিন্তু শুরুতে সেই খবর অস্বীকার করা হয়েছিল। তিনি চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হোমস দখলের পর বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়ছে। এই সময় আসাদ বাহিনীর কোনো চিহ্ন ছিল না। হাজার হাজার মানুষ গাড়িতে করে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। বিদ্রোহীরা বলছে আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্ত করার, তাদের শিকল মুক্ত করার এবং সেতনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি। দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়।